যারা প্রাইমারি পাস করতে পারেনি তারা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে। বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে হবে, জ্ঞান সম্পর্কে জানতে হবে। শুধু বই পড়লে জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায়। জ্ঞান সঞ্চয় করতে হলে অনেক জানতে হয়। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারিনি, ঠিক আছে, স্বপ্ন দেখেছি বিশ্ববিদ্যালয়, যেখানে লেখাপড়া হবে বইপত্র বাদে, খাতা কলম বাদে। যারা লেখাপড়া থেকে ঝরে গেছে, জ্ঞান সঞ্চয় করতে হলে সাহিত্য বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। শেক্সপিয়ার যখন কবিতা লিখেছিল, তিনি 100 বছর আগাম অ্যাডভান্স কি ঘটতে পারে, আগামী পৃথিবী কেমন যাবে, সেটাই তিনি সেই সময় 100 বছর আগে পরবর্তী আগামী 100 বছর কি ঘটতে যাচ্ছে সেই কথাই উনি লিখেছিলেন তার কবিতার মধ্যে দিয়ে। তখন ওই সময়ের মানুষগুলো তাকে বোকা বলেছিল। নারীর সাথে আমার জীবনের সাথে একেবারে ছোটকাল থেকে এইখানকার মাটি মানুষের সাথে আমি চিনতে পারছি না। সেদিন আজ থেকে যখন 1967-68 সালে আমি এখানে থাকতাম, 65 সালে আমি চরম অবক্ষয়। আমরা ছোট থেকেই যে কথাটা শুনে আসছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কথাটা আমার কাছে মনে হয় আংশিক সত্য। তার থেকে এখন যেটা দৃশ্যপটে চলে আসছে, বড় যে বিষয়, আসলে লেখাপড়া যে করছে সে প্রকৃত অর্থে একজন চোর, একজন বাটপার, একজন দুর্নীতিগ্রস্ত এবং ঘুষ প্রবণ ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে, যেটা আমাদের পুরো সমাজটাকে পুড়ে পুড়ে খাচ্ছে। আজকে আমরা যে সামগ্রিক প্রেক্ষাপট যেটা পরিবর্তন হয়েছে 5ই আগস্টের পরে, আমরা একটা নতুন স্বপ্ন দেখছিলাম। সেই যে স্বপ্নটা আমি যদি বলতে চাই, এটা কে ভাঙছে? সেই শিক্ষিত জনগণই। ভাবলাম যে হোপ ম্যাটার্স, শাহিদ ভাইকে সাহস দিল খালুজ্জাল ভাই যে সমস্যা নাই, আপনি শুরু করেন। একটা জিনিস শুরু করলে একদিন না একদিন সেটার পরিশ্রমের ফলে সেটা একদিন বড় হবে। আনন্দ করার জন্য বলা হয়েছিল, কিন্তু আজকে অবশ্যই উজ্জ্বল ভাই আছেন, সাদ ভাই আছেন, এখানে মানে ব্যানারে বাস্তব রূপ নেবে এটা আমি কখনো আসলে ভাবি না যে সাহিত্য বিশ্ববিদ্যালয়। তা আমার বলার এখানে কিছু নাই, আমি তো একেবারেই ছোট নগণ্য। আমার এখানে আশেপাশে গুণীজনের ভরপুর, আজকে শুধু গুণীজনের কথা শুনবো। গাছ লাগাতে আসি, লাগানোর পরে আমি বলেছিলাম এটা ফেসবুকে দেওয়ার দরকার নাই, আমাদের ছোট ভাই ফেসবুকে দিয়েছিল। সেই ফুল গাছ আমি লাগাচ্ছিলাম, আমাকে চার দোকানে বলেছিল প্রাইমারি অতিক্রম করতে পারবো না বিশ্ববিদ্যালয়, এবং হেসেছিল আমাদেরকে। যারা প্রাইমারি পাস করতে পারেনি তারা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে। বিশ্ববিদ্যালয় স্বপ্ন দেখেছে শামীম মাহমুদ, জায়গা দিয়েছে সে, লালন করছে সে, আমরা সাথে আছি। বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে হবে, জ্ঞান সম্পর্কে জানতে হবে। শুধু বই পড়লে জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায়। জ্ঞান সঞ্চয় করতে হলে অনেক জানতে হয়। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারিনি, ঠিক আছে, স্বপ্ন দেখেছি বিশ্ববিদ্যালয়, যেখানে লেখাপড়া হবে বইপত্র বাদে, খাতা কলম বাদে। যারা লেখাপড়া থেকে ঝরে গেছে, জ্ঞান সঞ্চয় করতে হলে সাহিত্য বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। কবি, সাহিত্যিক, বিশেষ যে সাগর থেকে সাগর কখনো সৃষ্টি হয় না, সেই ঝর্ণা থেকে ঝর্ণার পরে বিশাল সমুদ্রের যেমন উত্থান হয়, তেমনই হবে ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা দ্বারা বিশাল ভূমণ্ডল এবং বিশাল নভমণ্ডল অনুপরমাণু এবং সংমিশ্রিত বিভিন্ন কণা এবং বিভিন্ন গ্যাসীয় সামগ্রী নিয়ে গড়ে উঠেছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র, যেটা বলা হয় পরমাণু। আমরা খুব অল্প পরিসরে একটা নির্ঝুম বাগানের পরিবেশে আমরা যাত্রা, আমাদের শুভযাত্রা শুরু করেছি। আমরা কখনো ক্লান্ত নয়। আমাদের রাজনৈতিক সামাজিক যে অস্থিরতা, এ থেকে মানুষ একটা স্বাভাবিকভাবে একটা ছায়াঘন আবৃত স্থান মানুষ করছে, কোথায় একটু মেঘ আছে, কোথায় বৃষ্টি আছে, কোথায় ছায়া আছে, সেই নিঃশ্বাসের জন্য মানুষ এখন খুব সেদিকে এগিয়ে যাচ্ছে। ফলে